আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই কিনতে হবে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইস্তেরি। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইস্তেরি অর্থ কিনা বা ক্রয় করা। লাজিম ইস্তেরি অবশ্যই কিনতে হবে। চিনি, মরিচ, পেঁয়াজ। এর আরবি বাক্যটি হবে সুক্কার ফিলফিল বাসাল। এখানে সুক্কার অর্থ চিনি, ফিলফিল অর্থ মরিচ, বাসাল অর্থ পেঁয়াজ। সুক্কার ফিলফিল বাসাল, চিনি, মরিচ, পেঁয়াজ। কাজ শেষে পরে ঘুম। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস বাদের নু। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। সুগল খালাস বাদের নুম, কাজ শেষে পরে ঘুম। এই কাজটি পরে করব। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সবই বাদেন। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, সবই অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদা সুগল সবই বাদেন, এই কাজটি পরে করব। এখন নামাজের সময় হয়েছে। এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াক্ত সাল্লি। এখানে আলহিন অর্থ এখন, ওয়াক্ত সাল্লি অর্থ নামাজের সময়। আলহিন ওয়াক্ত সাল্লি, এখন নামাজের সময় হয়েছে। আকামা আছে, কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইকামা ফি সুগল ফি। এখানে ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ইকামা ফি সুগল ফি, আকামা আছে, কাজ আছে। আমার কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে আনা খালাস সুগল। এখানে আনা অর্থ আমার, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ। আনা খালাস সুগল, আমার কাজ শেষ। তোমার চেক শেষ, তুমি চলে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা তাফতিশ খালাস ইনতা রুহ। এখানে ইনতা অর্থ তোমার, তাফতিশ অর্থ চেক করা, খালাস অর্থ শেষ, ইনতা রুহ অর্থ তুমি চলে যাও। ইনতা তাফতিশ খালাস ইনতা রুহ, তোমার চেক শেষ, তুমি চলে যাও। আকামা নাই, কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ইকামা মাফি সুগল মাফি। এখানে ইকামা অর্থ আকামা, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। ইকামা মাফি সুগল মাফি, আকামা নাই, কাজ নাই। আমি এখনই ফিরে আসব। এর আরবি বাক্যটি হবে আনা এরজা আলহিন। এখানে আনা অর্থ আমি, এরজা অর্থ ফিরে আসা, আলহিন অর্থ এখন। আনা এরজা আলহিন, আমি এখনই ফিরে আসব। তোমার কি লাগবে আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এস আবগা ইনতা কালামানা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, কালাম আনা অর্থ আমাকে বলো। এস আবগা ইনতা কালামানা, তোমার কি লাগবে আমাকে বলো। ভূতের রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে কুলুলাইল সুরা সুরা নুমিনতা। এখানে কুলুলাইল অর্থ প্রতি রাতে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম, ইনতা অর্থ তুমি। কুলুলাইল সুরা সুরা নুমিনতা, প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। রাগ করা উচিত না। এর আরবি বাক্যটি হবে জালান মাইসির। এখানে জালান অর্থ রাগ করা, মাইসির অর্থ উচিত না। জালান মাইসির, রাগ করা উচিত না। না, আমার কিছু লাগবে না। এর আরবি বাক্যটি হবে লা আনামাই আবগা শাই। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, শাই অর্থ কিছু। লা আনামাই আবগা শাই, না আমার কিছু লাগবে না। তুমি আমার কথা শোনো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনো না, আনা কালাম অর্থ আমার কথা। ইনতা মা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো না। আমি কোম্পানির লোক। এর আরবি বাক্যটি হবে আনা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানির, নফর অর্থ লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আমি নিতে ভুলে গেছি। এর আরবি বাক্যটি হবে আরা ইনসা শিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, শিল অর্থ নেওয়া। আনা ইনসা শিল, আমি নিতে ভুলে গেছি। আমার রুমে আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ মালানা গোরফা। এখানে মজুদ অর্থ আছে, মালানা অর্থ আমার, গোরফা অর্থ রুম।
মজুদ মালানা গোরফা, আমার রুমে আছে কিন্তু আমার সাথে নাই। এর আরবি বাক্যটি হবে লেকিন আনা সাওসা মাফি। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। লেকিন আনা সাওসা মাফি, কিন্তু আমার সাথে নাই। স্যার আকামা আছে। এর আরবি বাক্যটি হবে সিদে ইকামা ফি। এখানে সিদে অর্থ স্যার, ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে। সিদে ইকামা ফি, স্যার আকামা আছে। তুমি মালিককে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কফিল। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কফিল অর্থ মালিক। ইনতা গুল কফিল, তুমি মালিককে বলো। সে খুবই গরিব লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জিয়াদা মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর জিয়াদা মিসকিন, সে খুবই গরিব লোক। সে রান্নার কাজ জানে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম তাব্বাক সুগল। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, তাব্বাক সুগল অর্থ রান্নার কাজ। হুয়া মালুম তাব্বাক সুগল, সে রান্নার কাজ জানে। তোমার কি ধৈর্য নেই? এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি সবুর। এখানে ইনতা অর্থ তোমার, সবুর অর্থ ধৈর্য, মাফি সবুর অর্থ ধৈর্য নেই। ইনতা মাফি সবুর, তোমার কি ধৈর্য নেই? সকাল 9টায় আসবে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সুবাস আতিশা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, সুবাহ অর্থ সকাল, সাতিশা অর্থ 9টায়। ইনতা ইজি সুবাস আতিশা, তুমি সকাল 9টায় আসবে। এখন তুমি বাড়িতে চলে যাও। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা রুহ বেইত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বেইত অর্থ বাড়ি। আলহিন ইনতা রুহ বেইত, এখন তুমি বাড়িতে চলে যাও। পরে সোজা দেশে পাঠাবো। এর আরবি বাক্যটি হবে বাদেন সিদা রুহ বিলাদ। এখানে বাদেন অর্থ পরে, সিদা অর্থ সোজা, রুহ বিলাদ অর্থ দেশে পাঠাবো। বাদেন সিদা রুহ বিলাদ, পরে সোজা দেশে পাঠাবো। উল্টাপাল্টা কথা বললে। এর আরবি বাক্যটি হবে কালাম কিদা কিদা। এখানে কালাম অর্থ কথা বলা, কিদা কিদা অর্থ উল্টাপাল্টা। কালাম কিদা কিদা, উল্টাপাল্টা কথা বললে। বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির। এখানে মাফি অর্থ না বা নাই, গিরগির অর্থ বেশি কথা বলা। মাফি গিরগির, বেশি কথা বলো না। এই দোকানে রুটি নেই। এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মাফি খুবজ। এখানে হাদা বাকালা অর্থ এই দোকানে, মাফি অর্থ নেই, খুবজ অর্থ রুটি। হাদা বাকালা মাফি খুবজ, এই দোকানে রুটি নেই। প্রথমবার ক্ষমা করে দিলাম। এর আরবি বাক্যটি হবে আওয়াল মাররা মালিশ। এখানে আওয়াল অর্থ প্রথম, আওয়াল মাররা অর্থ প্রথমবার, মালিশ অর্থ ক্ষমা করা। আওয়াল মাররা মালিশ, প্রথমবার ক্ষমা করে দিলাম। সব রুম ধোলাই করো। এর আরবি বাক্যটি হবে কুলু গোরফা গাছছেল। এখানে কুলু অর্থ সব, গোরফা অর্থ রুম, গাছছেল অর্থ ধোলাই করা। কুলু গোরফা গাছছেল, সব রুম ধোলাই করো। টাকা নাই বেতন নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি রাতিব। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, রাতিব অর্থ বেতন। মাফি ফুলুস মাফি রাতিব, টাকা নাই বেতন নাই। আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাইরুহ সুগল। এখানে আনা অর্থ আমি, মাইরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। আনা মাইরুহ সুগল, আমি কাজে যাব না। অবশ্যই কাজে যাবে। এর আরবি বাক্যটি হবে লাজিম রুহ সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। লাজিম রুহ সুগল, অবশ্যই কাজে যাবে। আমি কাজ করব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করব না। আনা মাফি সুগল, আমি কাজ করব না। তোমার সাথে বুঝছো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মালুম। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, মালুম অর্থ বোঝা। ইনতা সাওসা মালুম, তোমার সাথে বুঝছো। কি সমস্যা তোমার? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার?
আচ্ছা যাও না কেন এর আরবি বাক্যটি হবে লেশ মাইরুহ সুগল। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, মাইরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। লেশ মাইরুহ সুগল, কাজে যাও না কেন? এই লোক কি করে এর আরবি বাক্যটি হবে হাদা নফর এশ ছবি। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এস অর্থ কি, ছবি অর্থ করা। হাদা নফর এশ ছবি, এ লোক কি করে? তার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে হুয়া এশ মুশকিলা। এখানে হুয়া অর্থ তার, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হুয়া এশ মুশকিলা, তার কি সমস্যা?